আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। কোনো এক দেশে চেটিন বাঘ নামের জঙ্গল ছিল। সেই জঙ্গলে ভৌতিক একটা ঘরও ছিল। সেই ঘরটায় টম এন্ড জেরি তারা কি কারণে থাকতে গেল। থাকার পর টমের শরীরে ভূতের আক্রমণ দেখা গেল। তারপর কি হলো দেখেন। যাক বাবা, ট্রামের ভূতের সাথে উড়াউড়ি করে শরীরটা কেমন জানি ক্লান্ত হয়ে গেছে। এখন একটু আরাম করার দরকার। আমি একটু আরামে ঘুম দেই। কি আরামের ঘুম রে বাবা। ওরে আমার লক্ষ্মী শোনা, তুমি ঘুমাইলে হবো না তো, তোমার আরো পনির খাইতে হবো, বুঝতো? দেখতাম আমার জন্য পনির আনছো, আমি খাইয়ে নেই। আরে টম এত সুত করে বানিয়ে গেল। আরে মনে হচ্ছে কারোর জন্য পোশাক বানাইতেছে, কি ব্যাপার? আরে ঠিক ধরছি, ওরা তো পোশাকই। আরে অনেক সুন্দর একটা সুতা। কি ব্যাপার? এটা তো দেখি আমার মাছের পোশাক। টম এটা কি করতেছে? আমার দিকে এগিয়ে যেতেছে কেন? ওরে মা, আমাদের পোশাকটা পরে দিছে। কি ব্যাপার? এটা তো একটা মেয়ের মানুষের পোশাক দেখি। এই পোশাকটা আমাকে অনেক বাজে লাগতেছে। কি ব্যাপার? এবার আমি ঠিক বুঝতে পারছি টম আমাকে মেয়েদের পোশাক পরাইতেছে কেন। কারণ ওর শরীরে মেয়ে একটা ভূত ঢুকছে। যে করে হোক ভূত ছাড়াইতে হবে। আরে তো ফকিরের কাছে নিয়ে যাইতে লাগবো, ফকির বাবার কাছে নিয়ে যাইতে লাগবো। ঠিক আছে? আরে আমার লক্ষ্মী শোনা, তুমি রাগ করে কোথায় চলে যাবে? সব সময় আমি তোমার পিছন পিছন থাকবো, বুঝতে পারছো? আমি তোমাকে দূরে যাইতে দেবো না, অনেক ভালোবাসি। মেকআপের জন্য কেউ বাড়ি ছেড়ে চলে যায় রাগ করে, আমি তোমাকে অনেক মেকআপ এনে দিব। প্রয়োজন হলে তোমাকে 10 বস্তা আটা এনে দিব, বুঝতে পারছো? সব সময় তুমি মেকআপ করে থাকবে ওগুলা দিয়ে। শুধু মেকআপ করলে হবো না, আটাও তোমাকে মাখতে হবে, বুঝতে পারছো? আরে টম কি করছো? আমার মুখ এভাবে চাটছো কেন? কি ব্যাপার? আবার বলছে আমাকে মেকআপ এনে দিব। আমি মেকআপ দিয়ে কি করব? আবার বলছে মেকআপ না, তোমাকে 10 বস্তা আটা এনে দিব প্রয়োজন পড়লে। আমি কি ওগুলো মাখি নাকি? টম বেশি আদর করতেছে আমাকে। বেশি আদর করলে চলবে না, দ্রুত এখান থেকে পলাবো আমি। বুঝতে পারছো? আমাকে ধরতে পারবা না। ওরে আমার লক্ষ্মী শোনা, পালাচ্ছ কেন? পালাচ্ছ কোথায়? আমি তোমার পিছন পিছন যাব, ধরবো আমি তোমাকে। আরে কি ব্যাপার, ঘরের ভিতরে ঢুকে গেছে? কোনো সমস্যা নাই, আমি এখানে পাহারা দিব যত টাইম তুমি বাইরে না আসবা, ঠিক আছে? আমি এখানে বসে থাকবো, তুমি বাইরে এলে আমি তোমাকে ধরবো, আমার ঘরে নেবো। ওরে বাবা, অবশেষে বাঁচা গেল। কি সাংঘাতিক ভূত আচরণ করছে রে টমের উপরে। অনেক আদর করতেছে আমার। আদরের সাদরে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি তো ঘুমাইতে পারি না, অল্প ঘুম পারে নেই এখন। ও ফুস, উ, ফুস, উ, ফুস। অনেক সুন্দর একটা ঘুম দিছি আমি। এখন আমার অনেক ভালো লাগতেছে। কি ব্যাপার? মনে হচ্ছে জানলা দেখে উঁকি দিতেছে। কি ব্যাপার? টম তো আমাকে এক চোখ দিয়ে দেখতেছে। এত এরকম করলে তো ঘুম পাড়া যায় না। টম কি ব্যাপার? তুমি চোখটা বুঝে থাকতে পারো না? তুমি ফাঁকে যাও অল্প। আমি তোমার কেউ না, আমাকে তাদের করতে লাগবে না তোমার, বুঝতে পারছো? এবার চোখটা চাপাই দিলাম। এখন আমি অল্প শুয়ে দেখি, এখন আর কেউ দেখতে পারবো না। এখন আমি শুয়ে নিব। একটু শুয়েছি, বালিশটা এখন আমার কাজের উপরে দিব, তাছাড়া ঘুম দেবো। যতই চেষ্টা করো লক্ষ্মী শোনা, আমি ঘুমাবো না, কারণ আমি ঘুমাইলে তুমি আবার পলাবে। আমি ওগুলা ভালো পাই না, আমি তোমাকে ভালোবাসি, ওই জন্য সবসময় কাছে কাছে রাখতে চাই, বুঝতে পারছো? ধুর মুর জ্বালা, আবার টম চোখ দিয়ে চাই দেখতেছি। একটু বালিশ চাপা দিলাম, এখন আর ওইদিকেও দেখবো না, এদিকেও দেখবো না। আমি শুধু ঘুম পারবো এখন আরাম করে। কাল সকালে টমকে নিয়ে ফকিরের বাসায় যেতে লাগবো। বুঝতে পারছো? টমের কি হয়েছে ফকিরে বলে দিব, আমি চিকিৎসা করবো ওকে। তুমি যাতে আর পলাইতে না পারো সেই জন্য আমি তোমার লেজ ধরে বসে রয়েছি, বুঝতে পারছো লক্ষ্মী সোনা? কি হাই লক্ষ্মী সোনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই যে জেরি ভাইয়া, টমের শরীরে তো সাংঘাতিক ভূত আচরণ করেছে, বুঝতে পারছো? আমি টমের ভূতকে তাড়াইতে পারবো, শুধু একটা প্রয়োজন বস্তু। তুমি কি দিতে পারবে বলো? শুধু টমের একটা দাড়ির প্রয়োজন। যদি তুমি টমের একটা দাড়ি উঠে আমাকে দিতে পারো, তাহলে তোমার এই ভূত থাকবে না আর টমের শরীরে, বুঝতে পারছো? তুমি একটা দাড়ি তুলে দাও আমাকে। ঠিক আছে ফকির ভাই, টেনশন নাই। একটা দাড়ির প্রয়োজন তো, একটা দাড়ি আমি দিতে পারবো। টম আমাকে এখন পাগলের মতো ভালোবাসে।
ওকে যা বলবো তাই করবো। এই যে টম, শুনছো? তোমার শরীরে ভূত থাকবো না, তোমার এখন দাঁড়িয়ে প্রয়োজন, তুমি একটু হেলো তো। কি আমার লক্ষ্মী সোনা আমাকে ডাকছে, এই তো আমি নিচে নেমেছি, বুঝতে পারছো? এখন কি করবে করো। এই তোমার একটা গোপ ছেড়ে দিলাম আমি, বুঝতে পারছো? তোমার একটা গোপের প্রয়োজন। কি ব্যাপার, আমি তোমাকে ছাড়বো না, না না কিছু করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি জেরি, পাগলের মতো ভালোবাসি, বুঝতে পারছো? প্রয়োজন হলে একটা কেন সবগুলা গোপ আমি তোমাকে ছেড়ে দিব। এই নাও আর একটা দিলাম, তুমি নাও। তুমি গোপ দিয়ে কি করবে? প্রয়োজন হলে আমার গোপ লাগবে না, একটাও লাগবে না, বুঝতে পারছো? আমি তোমাকে সবগুলো গোপ দিয়ে দিলাম তোমার হাতে, এই দেখো। আমার গোপ লাগবে না, শুধু আমার তোমাকে লাগে, বুঝতে পারছো? আমি তোমাকে ভালোবাসি। এই জেরি, এই চিকিৎসায় তো কাজ হলো না, বুঝতে পারছো? চলো রান্নাঘরে যাই, এখন নতুন চিকিৎসা করতে হবে। এটা হলো ডিজিটাল চিকিৎসা, বুঝতে পারছো? রান্নাঘরে চলে এসো। দেখো জেরি, আমি আশা করছি, বুঝছো? আমি তোমাকে ভালোবাসি। এই জেরি দেখো, আমি রান্নাঘর থেকে নতুন ওষুধ নিয়ে এসেছি, তাওয়া পিঠা বানানো। এই তাওয়াটা দিয়ে টমের মুখে মধ্যে ঠুস করে বাড়ি মেরে দাও, তাহলে টমের ভূতরা চলে যাবে তেজপুর, এখান থেকে বাইকে যাবে। এই তাওয়া দিয়ে ভূতের চিকিৎসা? তাও নাকি আবার ভূত চলে যাবে, একবারের জন্য যাবে আর আসবে না ফিরে। ঠিক আছে, দেখি তো ট্রাই করে। টম আমাকে ছাড়লে হলো। এই যে টম, তুমি আমার দিকে তাকাও, তোমাকে ঠুস করে বাড়ি মারবো। ইয়াহু! ওরে বাবা রে বাবা রে বাবা, আমার মুখটা একবারে আলু ভর্তা করে দিয়েছো লক্ষ্মী সোনা, এটা কি করলে তুমি? এটা হচ্ছে এক প্রকার বাইরে বাইরে খেলা, বুঝতে পারছো? তুমি না আমাকে ভালোবাসো, তা এটা দিয়ে বাড়ি নিলে আমার অনেক ভালো লাগে, বুঝছো? হ্যাঁ, এটাতে বাড়ি দিলে তোমার ভালো লাগে, তাহলে আমার হাতে দাও, দেখো কিভাবে আমি বাড়ি নেই। আরে টম, কি দেখতেছো? এটাতে তোমার মাথায় বাড়ি নাও। আমি না তোমার লক্ষ্মী শোনা, আমার অনেক ভালো লাগবে, বাড়ি নাও প্লিজ। হ্যাঁ, এটাতে বাড়ি দিলে তোমার ভালো লাগে, তাহলে কোনো ব্যাপার না। দেখো আমি তোমার জন্য সব করতে পারবি। এই ডুস করে বাড়ি নেবো আমি, ডুস। এই ডুস। কি ব্যাপার, অনেক ব্যথা হইতেছে, কোনো ব্যাপার না, আর একটা বাড়ি নেই, ডুস করে নিবো আমি, দেখছো? কি ব্যাপার? টমকে বলার সাথে সাথে বাড়ি নেওয়া আরম্ভ করে দিল, নিশ্চয় পাগল হয়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কেটিং করার মজাটাই আলাদা। ওই জন্য আমি প্রতিদিন ঘুম থেকে উঠে স্কেটিং করি। কি যে ভালো লাগতেছে, শীতল হাওয়া লাগতেছে শোলে। কি ব্যাপার, সামনে তো একটা কেকের গাড়ি দেখতে পাঠাইছি, অনেক সুন্দর। কেক আমার ফেভারিট, কেকটা আমার খাইতেই লাগবে, না হলে তো আমার পেট চুই চুই করতেছে। কেকটা আমি খাবো যে প্রকারেই হোক, অনেক মজা লাগতেছে আমার এখন কেকের গাড়িটা দেখে। কেকটা আমি অনেক ভালোবাসি, লাভ করি, ঠিক আছে? কেক আমার খাইতেই লাগবে। টমটা যে কোথায় আছে? টমের সাথে আমি বাজি স্কেটিং খেলতে চাইছি। কি কোনো ব্যাপার না, আমি পেট ভরে আগে কেক খাই নই, ঠিক আছে? কেক খাবো আমি। আমার সাথে স্কেটিং করে রাইড কম্পিটিশন করবে বলে আইছো তুমি, এখন কেকের গাড়ি দিকে লোভ সামলাইতে পারো নাই, কেকের গাড়ির পিছন পিছন দৌড়াচ্ছ। তোমাকে আমি ধরবই। আমি এসেছিলাম অনেক উঁচায় রাইড কম্পিটিশনে জিতবো বলে, এখান থেকে লাফ দিলে স্পিডটা বাড়ানোর জন্য, কিন্তু এখান থেকে যদি লাফ দেই তাহলে তো আমার হাড্ডি মাংস এক হয়ে যাবে, পুরা ছাতু হয়ে যাব, যে এটা অনেক চলে। এই তো আমি এখান থেকে নামলে কি ঠিক থাকতে পারবো? এই তো ওর বাবা রে বাবা, স্লিপ করে গেছি রে, দৌড়ে গেছে যে, এখন তো এখানে পাও রাখা যাইতেছে না, আমি পড়ে যাবো রে, মরবো নাকি বাবা রে। কোনো ব্যাপার না, সোজা হয়ে দাঁড়ায় থাকি, আমি তোমাকে ধরবই পুচকি ইঁদুর। এই তো আমি আশা করছি, টেনশন নাই। এই তো আমি তোমাকে ধরবই, এই তো ধরে ফেলছি। আমি তোমাকে অনেক শাস্তি দিব, তুমি আমার সাথে বাজি লেগে আইছিলে। ওরে বাবারে, ডুস খেয়ে গেছি রে, মরছি, পুরা সিরা চ্যাপ্টা হয়ে গেছি আমি। এখন কি করবো, আমার মাথাটা পুরো বনবন করে ঘুরতেছে। ওরে বাবারে, গাড়িতে টাইনে নিয়ে গেতেছে। কি ব্যাপার, আমি দাঁড়াইতে পারতেছি না সুদা হইয়া, আমি এখন কোথায় যাই?